সকাল সকাল পরোটা নিয়ে হাজির হয়ে গেলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে, পৃথিবীর যে প্রান্ত থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছেন বা দেখবেন, আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ বেশ ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনাদের দয়ায় বেশ ভালো আছি। আর সব সময় তো ভিডিও আনা হয়ে ওঠে না, আর আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আর এই যে এখানে আমি সকালে নাস্তার জন্য কিছু পরোটা বানিয়ে নিয়েছি, আর পরোটাগুলো আমার বানানো শেষ। আর এখন আমি ভাজি করতে চলে আসলাম। চুলে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আর আজকের পরোটাগুলো আমি তেল দিয়ে ভাজি করব না, আজকের পরোটা ভাজি করব ঘি দিয়ে। আর ঘি দিয়ে পরোটা ভাজির টেস্টটা অন্যরকম, খেতে অন্যরকম। আর এই যে এখন আমি, এটা ফ্রিজে ছিল যে কারণে আর কি ঘিটা একেবারে বসে গিয়েছে। আর এখন আমি ভাজি করা শুরু করে দেব। আর অলরেডি ফ্রাই প্যানটা গরম হয়ে গিয়েছে। আর ঘি দিয়ে পরোটা ভাজি আমার ছেলে মেয়ে দুজনেই খুবই পছন্দ করে। আর ওদের পছন্দের কারণে আর কি ঘি দিয়ে পরোটাটা ভাজি করা হয়। যাই হোক, এখানে আজ যে আমি এখন একটা পরোটা দিয়ে দিলাম, আর উল্টে পাল্টে এখন উপর দিয়ে আমি কিছু ঘি দিয়ে তারপরে ভাজি করা শুরু করে দিয়েছি। আর বন্ধুরা, ঘি দিয়ে পরোটা ভাজি কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমারও কিন্তু অনেক পছন্দ, আর আপনাদের পছন্দ কিনা সেটা অবশ্যই কমেন্ট করবেন। আর বন্ধুরা, দিনে ভয়েস দিতে পারি না, চারপাশে টিং টং শুধু শব্দ আর শব্দ। আজকে ভাবলাম রাতে ভয়েসটা দেওয়া হয়, আর যে কারণে ফ্যানের শব্দ ভয়েসটা দেওয়া হয়ে ওঠে না। যাই হোক, এখন আজকে ভাবলাম রাতের এখন 12টা বাজে, আর রাত 12টায় আর কি আমি ভিডিও এডিটিং করে তারপরে ভয়েসটা দিতেছি। আর এই যে এখানে আমি কথা বলতে বলতে কয়েকটা পরোটা আমি ভাজি করে নিয়েছি। আর বন্ধুরা, আমার পরোটাগুলো ভাজি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের মূল্যবান কমেন্টের অপেক্ষায় থাকলাম। এদিকে আবার একটু তাড়া আছে, নাস্তা পানি শেষ করে একটু বাইরে যেতে হবে। আর ছেলে মেয়ের স্কুলও খুলেছে, তার ভিতরে ছেলেকে বললাম এখনও যাওয়ার দরকার নাই, কারণ এখনও স্টুডেন্ট অতটা আসে না। কিছু স্টুডেন্ট আসে যাদের বাসা বাড়ি কাছে আর কি, তারা আসে। আর সে কারণে আর কি যাওয়া হয়ে ওঠে না। আর যখন সবাই যাবে আর কি, তখন এখন তো ক্লাসও পুরোটা হয় না, আর সে কারণে আর কি স্কুলে পাঠানো হয় না। আর যখন স্টুডেন্টও বেশি যাবে, ক্লাস পুরোটা হবে। আর পরীক্ষাটা তো মনে হয় এখনও আর হবে না, ওদের যেহেতু পরীক্ষার মাঝখানে বন্ধ পড়ে গেছে দেশের পরিস্থিতির কারণে। আর এই যে আমি নাস্তা পানি শেষ করলাম, যেটা বললাম বাইরে গেলাম, আর বাইরে থেকে বাজার সদাই নিয়ে আসলাম। আর বাজার সদাই কী নিয়ে আসলাম সেটা একটু আপনাদের মাঝে চোখ বুলিয়ে দেখিয়ে দিই। আর এই যে এখানে পচা সাবান নিয়ে আসলাম, বেগুন নিয়ে আসলাম, আর বিলেতি ধনিয়া পাতা নিয়ে আসলাম, আর পেয়ারা নিয়ে আসলাম। এখন তো বাজারে অ্যাভেলেবেল পেয়ারা পাওয়া যায়, আর পেয়ারা লবণ মরিচ দিয়ে খেতে কিন্তু ভীষণ মজা লাগে। আর আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে এখানে আবার নিয়ে আসলাম মুড়ি, রসুন, পেঁয়াজ, আর এগুলো আর কি বাস্কের বাজার সদাই করে নিয়ে আসলাম। আর এগুলো আবার সব কিছু রেডি করে তারপরে কি কুটা বাছা করব আর কি রান্না করব সেটা একটু আপনাদের মাঝে শেয়ার করব। হয়তো কুটা বাছা পুরোটা করব না, তাই আর কি, যেহেতু কুটা বাছা সবটা করতে গেলে হয়তো অনেকটা বড় হয়ে যাবে। আর রান্না বান্না একটু একটু করে আপনাদের মাঝে শেয়ার করব। আর আজকে বাজারে অনেকটা ইলিশ মাছ উঠেছে অন্যান্য দিনের তুলনায়। আর এখন তো ইলিশ মাছের সিজন, তারপরও আজকে অন্যান্য দিনে অতটা উঠে নাই, এরকমটা আর আমাদের এখানে উঠে নাই। যাই হোক, বরিশাল অন্যান্য দিকে মনে হয় একটু বেশি
আর আমাদের এদিকে অতটা ওঠে নাই, আজকে অনেকটা উঠেছে। যেহেতু বর্ষার সিজনে এখন তো অনেকটা ইলিশ ওঠার কথা, সে পরিমাণে আর কি অতটা উঠে নাই। তবে এতদিন যেটা উঠে নাই সেই তুলনায় আজকে অনেকটা ইলিশ মাছ আর কি আসছে বাজারে। আর এই যে এখন আমি সবটা আর কি যেটা যেখানে রাখার দরকার সবটা রেখে তারপরে কুটা বাছা করে নেব। আর আমার ছেলে মেয়ের পছন্দের আর কি ওদের ইলিশ মাছের ডিম, ভাবলাম আজকে যদি ডিম হয়ে থাকে আর কি ডিমটা রান্না করব, আর সেটা আপনাদের মাঝে একটু শেয়ার করব। আমি যখন বাজার থেকে আসলাম এই ফাঁকে আবার আমার মেয়ের স্কুল থেকে আর কি কল করেছে, আর যে তাদের স্কুল খোলা, আর ওর স্কুলটা যেহেতু অতটা দূরে না, ভাবলাম ওকে আবার স্কুলে পাঠিয়ে দিই। আর আমি বাজার সদাইগুলো রেখে তারপরে এই ফাঁকে আবার একটু ওকে নিয়ে বের হলাম রেডি হয়ে, আর রেডি হয়ে ওকে আবার স্কুলে দিয়ে আসলাম। আর আমি যখন স্কুলে আগে গ্রুপটার সাথে অ্যাড ছিলাম, পরে যে একটা নতুন করে গ্রুপ খুলছে ওটাতে আমি অ্যাড ছিলাম না, সে কারণে আমি নোটিশও পাই নাই। পরে আর কি স্কুল থেকে যেহেতু আমার মেয়ে যায় নাই সে কারণে আর কি ওরা কল দিয়েছে, আর কল দেওয়ার পরে ভাবলাম ওকে দিয়ে আসি। এমনিতে অনেক দিন বাসায় ছিল, আর আজকে দিয়ে আসি যেহেতু স্কুলটা অতটা দূরে নাই। আর এই যে এইখানে আমি অফ ক্যামেরায় মাছটাও কুটা বাছা করে নিয়েছি, বেগুন কুটা বাছা করে নিয়েছি, পেঁয়াজ কাঁচামরিচটা তো কুটা বাছা করা লাগে নাই, সেটা তো ব্লেন্ড করাই আছে আগে। আর এই যে এখানে আমি ডিম রান্না করতে নিয়েছি আর বেগুন রান্না করব। আর এই যে দেখতে পাচ্ছেন, আর ডিমটা কে কীভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু কীভাবে রান্না করি, আর এভাবে রান্না করে খেতে কিন্তু ভীষণ মজা হয়। আর বেগুনটা ঢাকি নাই, তারপরেও বেগুনটা দেখতে পাচ্ছেন কালারটা কেমন হয়ে গিয়েছে। আর যদি ঢাকা হয় তাহলে তো আরও অনেকটা কালচে কালচে হয়ে যেত। আর এই যে এখানে আমি মাছের মাথা, মাছের লেজ এগুলো আমি হালকা একটু ফ্রাই করে নিয়েছি, এখন বসিয়ে দিয়েছি। আর এই যে আমি পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়ে এখন ডিমটা রান্নাও করে নিয়েছি, অলরেডি রান্না হয়ে গিয়েছে। আর এই যে এখানে আমি উপর দিয়ে এখন ধনিয়া পাতা কুচি দিয়েছি, যখন ঠান্ডা হয়ে যাবে এটা আরও টান টান হয়ে আসবে। আর উপর দিয়ে যেটা দেখা যাইতেছে আর কি কিছু তেল আর কি, আর ইলিশ মাছেতে এমনিতেই তেল থাকে। আর এই যে আমার চুলাটা অফ করে দিয়েছি, ডিমটা অলরেডি রান্না করা শেষ। আর এদিকে আমার ইলিশ মাছের মাথা, লেজা এগুলো দিয়ে আর কি বেগুন রান্না করেছি, সেটাও রান্না করা হয়ে গিয়েছে। আর সবটা শেয়ার করলাম না, একটু একটু করে শেয়ার করলাম। আর বন্ধুরা, আমার মাছের ডিম রান্নাটা আর ইলিশ মাছ দিয়ে বেগুন রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের মূল্যবান কমেন্টের অপেক্ষায় থাকলাম। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ধনিয়া পাতার দেওয়া এগুলো আর কি আপনাদের মাঝে শেয়ার করি নাই, এগুলো অফ ক্যামেরায় দিয়ে দিয়েছি। আর ফাইনাল লুকটা একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর বন্ধুরা, আমার ভিডিওটি তাহলে আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।